সরস্বতী মা কি, সরস্বতী মা কি। সবাই সাজুগুজু করছে, আশা করি পূজা ভালো হবে। বছরে একবার সরস্বতী পূজা হয়ে থাকে। আমি ভাবতে পারি না আমাদের স্কুলে এরকম মানে পূজা উদযাপন হবে। মা তো হচ্ছে সবার মা। একটু চিল্লাই বলবো মা। আজকে একটা সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাইতেছি। তো হ্যালো দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। প্রতি বছর শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। আজ 3 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার। প্রতিবারের ন্যায় এবছরও ক্রিয়েটিভ মডেল স্কুলে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন পূজা চলছে। তো পূজা চলাকালীন সকল শিক্ষার্থীরা পিছনে দাঁড়িয়ে দেখতেছিল এবং মাকে স্মরণ করতেছিল। মণ্ডপের বাইরে এসেই দেখি রঞ্জিত স্যারের দেখা, রঞ্জিত স্যার হাই দিচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা যেহেতু অনেক শিক্ষার্থীদের সমাগম ঘটেছে, তো চলুন আমরা পূজা নিয়ে তাদের অনুভূতি কীরকম এখন একটু জানবো। আমরা বর্তমান রয়েছি ক্রিয়েটিভ স্কুলে এবং এখানে হচ্ছে সরস্বতী পূজা। তাই আমরা একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করব যে তার ফিলিংসটা কিরকম। ভাই, আপনি আপনার ফিলিংসটা আমাদের সাথে একটু শেয়ার করুন। আমি ভাবতে পারি না আমাদের স্কুলে এরকম মানে পূজা উদযাপন হবে এবং সবাই সুন্দরভাবে সাজিয়ে রয়েছে, এটাই আমার ফিলিংস। ওকে ওকে, ভাইয়ের ফিলিংস জানার জন্য থ্যাংকস ইউ। দর্শক, এই মুহূর্তে আমরা পেয়েছি ক্রিয়েটিভ মডেল স্কুলের অধ্যক্ষ স্যার জীবন স্যার। তো ওনার কাছে শুনবো আজকে পূজা নিয়ে, সরস্বতী পূজা নিয়ে তার অনুভূতি কিরকম। আজকের এই আমাদের সরস্বতী পূজা সুন্দরভাবে হোক, সফলভাবে হোক, আমরা এটি কামনা করি। আমরা সকলে আমাকে সহযোগিতা করেন, একান্ত আমার ধন্যবাদ। ধন্যবাদ জীবন স্যারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন। সরস্বতী মা কি, সরস্বতী মা কি। দর্শক বন্ধু, তো আমাদের ক্রিয়েটিভ মডেল স্কুলে পূজা হচ্ছে। তো এটা হচ্ছে পূজা মণ্ডপ। তো এই মুহূর্তে আমি একজন ভক্তকে পেয়েছি। দেখি ওনার নাম কি, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ভবেশ। ওনার নাম ভবেশ, উনি এখানে পূজা দেখতে আসছে। তো আজকে আমাদের এই ক্রিয়েটিভ মডেল স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে ওনার অনুভূতি কি রকম আজকের একটু জানবো আমরা। একটা কথা আছে, তুমি প্রাণ পথে প্রকৃতি হওয়ার চেষ্টা করো। তুমি যেমন তোর প্রকৃতি হবে, প্রকৃতি তোমায় তেমন তোর উপাধি দিবে নিশ্চয়ই। মা তো হচ্ছে সবার মা, মা হচ্ছে কল্যাণ। আমরা আরেকটা ভাইয়ের কাছে আছি এবং এই ভাইয়ের কাছে শুনবো তার ফিলিংস কিরকম এই অনুষ্ঠানে। ভাই, আপনি বলুন। বয়সে এসে তো আমার ফিলিংস অনেক বেড়ে গেছে, কারণ আমি এর আগে এরকম অনুষ্ঠানে আসিনি। এই অনুষ্ঠানে ভাই ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা ক্রিয়েটিভ মডেল স্কুলের পরিচালক স্যারকে পেয়েছি। তো আজকে পূজা উদযাপন নিয়ে স্যারের একটু অনুভূতি শুনবো আমরা। স্যার কিছু বলেন। আজকের এই পূজা খুব সুন্দরভাবে চলছে। আমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে পূজার চেষ্টা করব। আর যারা আশেপাশে যারা আছেন সবাই এই পূজায় অংশগ্রহণ করে আজকের এই পূজার দিনটাকে খুব উপভোগ করে তুলবেন। সবাইকে ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। তো দেখা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটি ভাইয়ের কাছ থেকে তাদের ফিলিংস দিয়েছি এবং আরেকটি ভাইয়ের কাছে শুনবো তার ফিলিংস কিরকম। ভাই, আপনি আপনার ফিলিংস। আমার ফিলিংস খুব অনেক অনেক বেড়ে গেছে, কারণ এখানে আসি আমার সুন্দর ছিল বাথরুম থেকে আমি খুব এখানে ভাইকে থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের প্রাণপ্রিয় স্যার নায়ক আমাদের জয়দেব স্যার। তো জয়দেব স্যারের কাছ থেকে শুনবো আজকে তার পূজা, সরস্বতী পূজা উপলক্ষে তার অনুভূতি কিরকম। আজকে সরস্বতী পূজার অনুভূতি খুবই ভালো। আমি অত দেরিতে যাচ্ছি, এখানে এসে দেখি অনেক স্টুডেন্ট আমার আগে যাচ্ছে, খুব ভালো লাগছে। সবাই সাজুগুজু করছে, আশা করি পূজা ভালো হবে আর মা আমাদের জন্য আশীর্বাদ করে সবাই যেন পড়াশোনা ভালো পায়। এখানেই শেষ করছি, অনুভূতি খুবই ভালো। আচ্ছা, ধন্যবাদ জয়দেব স্যারকে তার এত সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের প্রাণপ্রিয় স্যার রতন স্যার। ইনি হচ্ছেন একাধারে গায়ক, নায়ক এবং হচ্ছে ড্যান্সার। তো রতন স্যারের কাছে আজকে আমরা সরস্বতী পূজা উপলক্ষে এই যে উদযাপন করতেছি তার অনুভূতি আমরা শুনবো। যে স্যার, আপনাকে কেমন লাগতেছে আজকের এই সরস্বতী পূজা উপলক্ষে? আজকে আমাদের মায়ের যেহেতু পুজো, তো পুজো উপলক্ষে খুবই ভালো লাগতেছে।
আজকে একটা সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাইতেছি। তো আমরা মায়ের পুজোর অপেক্ষায় আছি সবাই। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো এখানে শুরু হয়ে যাবে, যেহেতু আমাদের পুরোহিত মহাশয় এসে গেছেন। তো আমরা এই অপেক্ষায় রয়েছি। তো সঠিক লগ্ন, সঠিক সময়ে আমরা মায়ের পুজো যাতে দিতে পারি এই অপেক্ষায় সবাই আছি। তো খুব একটা ভালো একটা সময় আমরা আজকে কাটাচ্ছি। খুব সবাইদের মনে অনেক আনন্দ উল্লাস রয়েছে, আমরা খুবই আনন্দিত আছি। তো খুবই ভালো লাগতেছে আমাদের। রতন স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা তরকারি কাটার এখানে আসছি। এখানে হচ্ছে আলু কাটতেছে, আর বিষয় হচ্ছে এগুলো হচ্ছে রান্না করা হবে খিচুড়ি। আর পূজা শেষে আমরা খিচুড়ি প্রসাদ করব। তো এই যে এরা সবাই কাজ করতেছে, বাকিরা সবাই মজা করতেছে, শুধু কাজের লোক মাত্রই 5 জন আমাদের। তার মানে এরাই হচ্ছে এখানকার হচ্ছে একদমই কি কাজের লোক। তো যাই হোক, বিষয় হচ্ছে তাদের অনুভূতি কিরকম যে শুনবো, তারা এসে তরকারি কাটতেছে প্রসাদের জন্য, তাদের অনুভূতি কিরকম। ছোট্ট সোনামণি সমাপ্তি রানী, তার কাছ থেকে শুনবো তার অনুভূতি কিরকম। সে এসে সকাল থেকে কাজ করতেছে, এত পরিশ্রম করতেছে, এরকম পরিশ্রম আমি কাউকে আর দেখিনি। তো তার কাছে শুনবো। সমাপ্তি বলো। ভালো লাগতেছে খুব। তার খুবই ভালো লাগতেছে। সে মানে তরকারি কাটা নিয়ে খুবই ব্যস্ত, অন্য কোথাও কোন রকম করতে পারতেছে না। তো তার বড় দিদির কাছে শুনবো যে তার কেমন লাগতেছে এখানে এসে। খুবই ভালো লাগতেছে, সবাই মিলে একসাথে কাজ করতেছি, তরকারি কাটতেছি, অনেক ভালো লাগতেছে। তো ওনার কথা হচ্ছে যে 10 মিলে করি কাজ, নাই জিতি নাই লাস। তো বিষয় হচ্ছে এটাই যে আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে সবসময় ভালো লাগবে।